র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করল অন্তর্বর্তী সরকার, যার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কারের অংশ হিসেবে র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। গবেষকরা বলছেন, শুধু নাম পরিবর্তন করে র্যাবের ভাবমূর্তি উজ্জ্বল করা যাবে না, নিশ্চিত করতে হবে জবাবদিহিতা আর মানসিকতার পরিবর্তন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। র্যাবের এমন দুঃসাহসিক আর মানবিক কাজ ঢাকা পড়ে যায় নারায়ণগঞ্জে 7 খুনের অমানবিক কর্মকাণ্ডে। গুম, খুন, ক্রসফায়ার আর আওয়ামী লীগের হয়ে কাজ করবার অভিযোগে আস্থা হারাতে থাকে এলিট ফোর্সটি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাব সংস্কারের দাবি ওঠে। মেয়াদ শেষ হবার 9 দিন আগে বাহিনীটির নাম পরিবর্তন করল অন্তর্বর্তী সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব থেকে নতুন নাম করা হলো স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নামটা আজকে হয়ে গেছে, এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে, তারপরে এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। মানে আপনি একদিন তার নাম পরিবর্তন করতে, আবার কেন আপনারই তো কইছেন, অনেকের আশা ছিল এই জন্য এইটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা এইটা নামটা ওই নামটাকে খারাপ মনে করতো। 2004 সালের 26 মার্চ পুলিশ, আনসার ভিডিপি, বিজিবি, কোস্টগার্ড, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠন করা হয় র্যাব। 22 বছর পর বদলে গেল বাহিনীটির নাম। গবেষকরা বলছেন, শুধু নাম পরিবর্তন করে কাঙ্ক্ষিত ফল আসবে না, দরকার মানসিকতারও পরিবর্তন। শুধু নাম পরিবর্তনের মধ্য দিয়ে হবে না, এই বাহিনীর কার্যকারিতা, এই বাহিনীর জবাবদিহিতা, দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। এবং এই দায়িত্ববোধ বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটার নাম পরিবর্তন করে SIF করা হয়েছে। এটির যথাযথ স্পেশাল ট্রেনিং প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে টিআইবি মব ভায়োলেন্সের যে আশঙ্কা করছে তার সম্ভাবনা নেই। টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে, ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। অগাস্টের যে পরিস্থিতি হয়েছে।